দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। পিআর হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে। 5ই আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করেছে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে এবং এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না, বরঞ্চ এটা আরো গভীর হচ্ছে এবং এই গভীরটা হবে এটা আমরা আগেই বলেছিলাম। আপনারা যারা বিএনপিকে সমালোচনা করেন, আমরা বলেছিলাম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে, গণতন্ত্র তত প্রশ্নের সম্মুখীন হবে, সার্বভৌমত্ব তত প্রশ্নবোধক হবে। এবং আমাদের কথাটা যে সঠিক এতদিনে তো সবার বোঝা উচিত। যেমনি শেখ হাসিনার আমলে বলেছিলাম, শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না, সরকারে যাওয়ার সরকার থেকে নামার যে পথ সেটা হলো ভোট। এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না। কিন্তু তিনি শুনেন নাই। তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকলে নামাও জোর করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনগণের ক্ষমতা যে কত কিরকম হতে পারে সেটা হাসিনার টের পেয়েছে। যে পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন, কিরকম গণতন্ত্র, কতটুকু গণতন্ত্র, কতটুকু সংস্কার, কোন নির্বাচন কিভাবে হবে, কারা আসবে, এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সংস্কারের চিন্তা করছেন, সময় বেশি নাই। আপনাদের বলি সময় বেশি নাই। এই দেশের মানুষ অপেক্ষা করে, কিন্তু বেশি দিন অপেক্ষা করে না। তাই বলবো, এই সরকারকে আমরা এনেছি, আমরা চাই এই সরকার সফল হোক। একটা দল বলে আপনার না জায়গা থাকেন আপনারা ক্লাস নেবেন, আপনার ক্লাস নেওয়া দরকার নাই। আপনার ক্লাস আপনি দলকে দেন। দেশবাসীকে ক্লাস দেওয়া পড়া ওই পিআরে যাওয়া দরকার নাই। আমরা বুঝি পিআর হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে। মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে না, নতুন করে স্বৈরাচারের জন্ম হবে। সেটা আমরা চাই না। আরেকটা হলো একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে, যে ঝুলন্ত পার্লামেন্ট আজকে খুশির বিরুদ্ধে কথা বলতে পারবে না।